জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান, চলেছে তার কাছে। হিরণ, সবশেষ আপডেট আমাদের জানাবেন। দেখুন, সকালে কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তারা এসেছেন বার্ন ইউনিটে, এবং যারা আহত রয়েছেন তাদের স্বাস্থ্যের সর্বশেষ খবর নিলেন। এবং এখন পর্যন্ত জানেন যে চট্টগ্রামে যে হালিশহরে যে গ্যাস লিকেজের কারণে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের কারণে যে 9 জন, তাদের মধ্যে 2 জন মারা গেছেন এবং এখনো পর্যন্ত 7 জন রয়েছেন, এবং 7 জনের মধ্যে 6 জনই আসলে আশঙ্কাজনক এমনকি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং আপনি জানেন যে কুমিল্লাতে আরেকটি ঘটনা ঘটেছে, যেটি একই রকম ঘটনা, আসলে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে, এবং সেখানে প্রায় 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এবং একজন কিছুটা হলেও সুস্থ রয়েছেন আমাদেরকে জানিয়েছেন। এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই প্রায় সময় আমরা দেখছি যে সচরাচর এই গ্যাস লিকেজের কারণে এবং যে সিলিন্ডার গ্যাসগুলো রয়েছে, সাধারণ অর্থে সেই সিলিন্ডার গ্যাস লিকেজের কারণেই আসলে এই ঘটনাগুলো ঘটে আসছে। এবং সিলিন্ডারের টেম্পার থাকে কিনা এবং সিলিন্ডারে কেন বারবার এই ধরনের বিস্ফোরণ ঘটছে সেটি আসলে তারা তদারকি করবেন। এবং সাধারণ অর্থে আমরা দেখেছি যে এই সিলিন্ডার এবং সিলিন্ডারে সাধারণত গাড়িতে সিলিন্ডার থাকে, বাসাবাড়িতে সিলিন্ডার থাকে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আসলে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই যারা এখানে আহতরা রয়েছেন তাদের সবাইকে আসলে সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব ততটুকু আসলে সহযোগিতা করা হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজের বিস্ফোরণে আহতদের বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।